নমস্কার। আজকে আমরা বিবাহের বাধা এবং সেই বাধা নিবারণের বিষয় নিয়ে আলোচনা করব। কিছু কিছু জন্মছক আমরা পাই, যেই জন্মছকগুলো বিশেষ করে পুরুষও হতে পারে, মহিলাও হতে পারে, যেই জন্মছকের মধ্যে কিছু গ্রহ কম্বিনেশন দেখার পর বোঝা যায় যে এই মানুষটি বা এই জাতকটির বিবাহের মধ্যে বাধা অবশ্যই আসবে। তাহলে কোন কোন যোগ থাকলে বিবাহের বাধা আসে এবং সেই বাধাকে নিবারণ করার জন্য কি করা উচিত সবটাই বলবো। তো প্রথম নম্বর কথা, আমরা জানি যে যদি কারোর লগ্ন, ধরুন যে কোনো লগ্ন হতে পারে, লগ্নের সপ্তম ঘরটি অর্থাৎ এটা সেভেন্থ হাউস, এই সেভেন্থ হাউসটি হচ্ছে বিবাহের ঘর। তাহলে পরে প্রথম যে কথাটি বলবো যে যদি কারোর মাঙ্গলিক দোষ থাকে, মাঙ্গলিক, যদি কারোর মাঙ্গলিক দোষ থাকে এবং সেই মাঙ্গলিক দোষটি লগ্ন থেকেও মাঙ্গলিক এবং চন্দ্র থেকেও মাঙ্গলিক দেখাচ্ছে, তাহলে পারে মনে করা যাক যে 1, 4, 7, 8, 12 এই ঘরগুলোর মধ্যে মঙ্গল থাকলে পারে মাঙ্গলিক দোষ হয়। এবার মনে করা যাক কারুর জন্মছকের মধ্যে আমি দেখছি তার মেষ লগ্ন এবং কর্কট রাশি, এবার মঙ্গল এই জায়গাটায় বসে রয়েছে, তাহলে লগ্ন থেকে সপ্তমে মঙ্গল আর রাশি থেকে চতুর্থে মঙ্গল, দুদিক দিয়েই মাঙ্গলিক হয়ে যাচ্ছে, লগ্ন থেকেও মাঙ্গলিক আসছে, চন্দ্র থেকেও মাঙ্গলিক আসছে। এরকম বিবাহ মানে এরকম যোগ যদি থাকে, বেশিরভাগ সময় বিবাহের মধ্যে বাধা ক্রিয়েট হয়ে যায়, তখন মাঙ্গলিক দোষটাকে সঠিক নিয়মে কাটাতে হয়। এছাড়াও যদি কারোর জন্মছকের মধ্যে মাঙ্গলিক দোষ থাকে, মাঙ্গলিক দোষ, সরি, যদি কারোর জন্মছকের মধ্যে মাঙ্গলিক দোষ তো বললাম, এবার যদি কারোর জন্মছকের মধ্যে আমরা দেখি এই যে শনি চন্দ্র, শনি চন্দ্র একসঙ্গে বসে রয়েছে, যদি কোনো মেয়ের জন্মছকের মধ্যে শনি চন্দ্র একসঙ্গে বসে থাকে, তাহলে অনেকবার দেখা যায়, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় সেই মহিলাটির বিবাহের মধ্যে বাধা ক্রিয়েট হয়ে যায়। এছাড়াও এছাড়াও আমরা জানি রবি, এই রবি এবং এই মঙ্গল অগ্নিতত্ত্বের গ্রহ, তাহলে রবি অথবা মঙ্গল অথবা আমরা শনিকেও কিছু কিছু সময় নেব, যদি এই রবি মঙ্গল শনি যদি এই 1, 4, 7, 8, 12 নম্বর ঘরের মধ্যে থাকে, তাহলেও অনেক সময় বিবাহের বাধা সৃষ্টি হয়ে যায়। তাহলে কি বললাম, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8 আর এটা হচ্ছে 12, এই ঘরগুলোর মধ্যে যদি রবি, শনি অথবা মঙ্গল থাকে, তাহলে পারে, বিশেষ করে রবি মঙ্গল যদি থাকে, তাহলে পারে দুটি গ্রহ একসঙ্গে থাকলে বিবাহের বাধা তো ক্রিয়েট হবেই হবে। আবার কিছু কিছু সময় দেখতে পাওয়া যায় শনি যদি দ্বাদশ ঘরে থাকে, শনি দ্বাদশ ঘরে থাকলে পারেও কিন্তু বিবাহের বাধা সৃষ্টি করে দেয়। শনি যদি দ্বাদশ ঘরে থাকে তাহলে পারে কিন্তু বিবাহের বাধা তৈরি করে। তার কারণ হচ্ছে শনি দ্বাদশ ঘরে যদি থাকে, তাহলে শনির দশম দৃষ্টি কিন্তু সিধে সিধি এই ঘরটার মধ্যে পড়বে। শনির বিশেষ করে শনির দশম দৃষ্টি এই ঘরটার মধ্যে পড়বে, এই শনির তৃতীয় দৃষ্টি, দশম দৃষ্টি না, তৃতীয় দৃষ্টি, তৃতীয় দৃষ্টি এই ঘরটার মধ্যে পড়বে দ্বাদশ ঘরে থাকলে। হ্যাঁ, দ্বিতীয় ঘরের মধ্যেও যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে, তাহলেও কিছু কিছু ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে দেরি হয়। যদিও বা আমাদের পশ্চিমবঙ্গে ব্যাপারটাকে মানে না, কিন্তু সাউথে যদি আমরা দেখি, তাহলে সাউথের ক্ষেত্রে যেমন আমরা এখানে মাঙ্গলিকের প্লেসমেন্ট গুলো লিখেছি যে এই সমস্ত জায়গায় মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, সাউথে কিন্তু বলে দ্বিতীয় ঘরে মঙ্গল থাকলেও মাঙ্গলিক হয়। তাহলে দ্বিতীয় ঘরের মধ্যে যদি কোনো অশুভ গ্রহ বসে থাকে, তাহলে সেই গ্রহটা কিন্তু মাঙ্গলিকের মতোই অনেকটা ফল দেয়। এছাড়া খেয়াল রাখতে হবে সপ্তম ঘরে, সপ্তম ঘরে যদি কোনো নিচস্থ গ্রহ থাকে, তাহলে এই ঘরটার মধ্যে নিচস্থ হয় কি, রবি। তাহলে এখানে আমি রবি তো বললামই সপ্তমে থাকলে পারে বিবাহের বাধা দেয়, কিন্তু আমি ধরো মনে করা যাক এইখানে লগ্ন, এই ঘরটার মধ্যে বৃহস্পতি বসে রয়েছে, তাহলে বৃহস্পতি নিচস্থ এবং সপ্তম পতিও, বৃহস্পতি লগ্নের সপ্তমে বৃহস্পতি আছে কিন্তু বৃহস্পতি নিচস্থ, এবং এই ঘরটার মালিক হচ্ছে কে, শনি।
শনি কোথায় নিচস্থ হয়? এই জায়গাটা নিচস্থ হয়। তাহলে সপ্তম ঘরের মালিকও নিচস্থ, আর সপ্তম ঘরের মধ্যেও একটি নিচস্থ গ্রহ বসে রয়েছে, তাহলে পরেও কিন্তু বিবাহের বাধা বহু ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। স্ত্রী জাতকের জন্মছকেতে স্ত্রী মানে কারুর কোনো মহিলার জন্মছকে বিশেষ করে যদি অষ্টমে বৃহস্পতি থাকে, অষ্টম ঘরটায় যদি ষষ্ঠ ঘরে বৃহস্পতি থাকে, আর যদি দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকে, তাহলে পরেও কিন্তু বিবাহতে বাধা আসে, আর বিবাহ হয়ে গেলে বিবাহিত জীবনকে খারাপ করে দেয়। কথাটা মাথায় রাখবে। সব ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে বৃহস্পতি থাকলে পারে সে তার হাজবেন্ডের থেকে খুব একটা লাভ পায় না। আবার এই যোগটা একটু ঘুরিয়ে বলা যেতে পারে যে ছেলেদের ক্ষেত্রে যদি ষষ্ঠে, অষ্টমে এবং দ্বাদশ ঘরে, অষ্টমে এবং দ্বাদশ ঘরের মধ্যে শুক্র থাকে, তাহলেও কিন্তু সেই পুরুষ মানুষটির তার স্ত্রীর থেকে খুব একটা লাভ পায় না। এরকম কয়েকটি যোগ যেগুলো বললাম, আশা করছি আপনারা লিখে রেখেছেন। এই যোগগুলি যদি জন্মছকের মধ্যে থাকে তাহলে বেশিরভাগ সময় বিবাহের বাধা তৈরি করে দেয়। এবারে এই বাধাকে নিবারণ করব কি করে? মনে করা যাক কোনো কারণে বিবাহের বাধা রয়েছে, সেই বাধাকে নিবারণ করতে হবে, সেই বাধাকে কাটাতে হবে। দেখুন, কাটাবার জন্য তো অবশ্যই বিভিন্ন বিষয়ে, যেমন ধরুন মাঙ্গলিক দোষ যদি থাকে তাহলে মাঙ্গলিককে কাটাতে হয়। যদি ধরুন মনে করা যাক শনি চন্দ্রের বীজ দোষ থাকে জন্মছকের মধ্যে কোনো মহিলার, তাহলে বীজ দোষকে কাটিয়ে নিতে হয়। তো এরকম সপ্তম ঘরের বাধাকে নিবারণ করার জন্য বেশ কিছু রেমেডি রয়েছে, কিন্তু সাধারণভাবে কিছু ঘরোয়া রেমেডিও রয়েছে, ঘরোয়া প্রতিকার, ঘরোয়া প্রতিকার, ঘরোয়া উপায় বলা যেতে পারে। সেটা কি করতে হবে? এই উপায়টি খুব শুদ্ধভাবে করতে হবে। যদি কোনো মহিলা বা পুরুষ যার বিবাহের মধ্যে বাধা আসছে, সে অথবা তার মা, সে অথবা তার মা দুজন এই কাজটি করতে পারে। কি করতে হবে? 21টা মঙ্গলবার, 21টা মঙ্গলবার আখের গুড়, আখের গুড়, আখের গুড়, 21টা মঙ্গলবার আখের গুড় 250 গ্রাম করে, 250 গ্রাম করে কোনো মন্দিরে বা কোনো মন্দিরে বিশেষ করে দান করতে হবে। তাহলে অনেক মন্দির, যেই সমস্ত মন্দিরে ঠাকুরের ভোগ হয়, সেই সমস্ত মন্দিরের সঙ্গে কথা বলে যদি এটা দান করতে পারে, এটা আখের গুড় কোনো মন্দিরে দান করতে পারে বা কোনো মন্দিরের পুরোহিত মশাইকেও দান করতে পারে, কিন্তু প্রথম যে মঙ্গলবারটা করবে সেই মঙ্গলবারটার সময় একটি সংকল্প করে নেবে ঠাকুর মশাইকে দিয়ে, যে আমি বা আমার মেয়ে জন্মছকে বিবাহের বাধা কাটাবার জন্য এই আখের গুড় প্রতি মঙ্গলবার আমি 250 করে দান করব, ঠিক আছে, এই ঠাকুর মশাইকে। ঠিক আছে, এটা একটা সংকল্প করে নিতে হবে। করে যদি করা যায় তাহলে পরে দেখা যাবে যে সেই মানুষটার কিন্তু 21টা মঙ্গলবার দান যদি করতে পারে, 21টা মঙ্গলবারের পরেই কিন্তু আস্তে 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 করে তার বিবাহের সংযোগ তৈরি হয়ে যাবে। তাহলে পরে আমরা আজকের ভিডিও থেকে হয়তো বুঝতে পারলাম যে কিভাবে মানে একজনের বিবাহের বাধার যোগ তৈরি হয় এবং কিভাবে সেই বাধাকে নিবারণ করা যেতে পারে। তাহলে পরে এইভাবে যদি আপনারা চলেন তাহলে পরে কিন্তু বিবাহের বাধাটা মানে কাটবেই কাটবে, 100% কাটবে। তবে 21টা মঙ্গলবার করতে হবে, সকালবেলা উঠে চান করে লাল বস্ত্র পরে যদি যেতে পারেন মন্দিরে দান করার জন্য, তাহলে পরে কিন্তু অবশ্যই খুব ভালো হবে। আর মাঙ্গলিক দোষ থাকলে পারে কিন্তু অবশ্যই সেটাকে আপনার এলাকায় যদি কোনো জ্যোতিষী থাকে, তান্ত্রিক থাকে, তার সঙ্গে যোগাযোগ করে অবশ্যই সেই মাঙ্গলিক দোষকে কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাহলে কিন্তু বিবাহটা হয়ে যাবে আলটিমেটলি। নমস্কার।